हाई फ्रेंड्स, कुक उइथ नासिमाते सबाइके आबारो एकबार वेलकाम जानाई। प्रतिदिनेर मतो आजकेरो चले एलाम नतून आरो एकटी रेसिपि निये आपनादेर सामने। आजकेर करे देखाबो भीषणई मजादार एकटी काँचा आमेर टक मिष्टि आचार। ताहले चलुन रेसिपिटी शुरू करे दिई। प्रथमेई लागबे काँचा आम। एखाने 1 केजी परिमाणेर काँचा एबं एकटु नरम जातीय आम नियेछि। एखाने माने आमेर आँठिटा एखोनो शक्त हयनि एरकम परिमाणे आम। एखन आमगुलोके केटे छोटो टुकरो टुकरो करे नियेछि। मोटामुटी एकटा आम 4 फाली करे नियेछि। आर आमगुलोर पेछने एकटु एभाবে छुरी दिए एकटु पातला पातला करे केटे नियेछि जाते करे एर मধ্যে मशलाटा खूब भालोभाবে चले যায় तार जन्य। এখন জল দিয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এবারে জলের কষটা বেরিয়ে গেলে এখন এটাকে আমরা ছেঁকে তুলে নেব। মোটামুটি পুরো জলটা যেন এর থেকে ঝরে যায় এরকম করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। চেষ্টা করবেন এই আমটা একটু নরম জাতীয় নেওয়ার। আমটা থেকে জল ঝরে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম 1 চামচ মতো হবে হলুদের গুঁড়ো। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব যাতে করে এর মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। এখন গ্যাসে একটি কড়াই চড়িয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরষের তেল। এখন যে আমটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে সেটাকেই এর উপরে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তবে এই আচারটি টক মিষ্টি আচার হবে যেহেতু সেই জন্য একটু চিনির পরিমাণটা কম রাখলে ভালো। তাতে করে টকটাও ভালোভাবে বোঝা যাবে। না হলে বেশি চিনি দিলে খুব মিষ্টি হয়ে যাবে, তখন আর বেশি টক টক স্বাদটা পাওয়া যাবে না। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নিলাম, দেখুন কতটা পরিমাণে রস বেরিয়ে গেছে। চিনিটা মোটামুটি এখন মেল্ট হয়ে এসেছে আর আমের কালারটাও একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে। এখন এর উপরে দিয়ে দেব আমরা 1 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। এই আচারটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুবই কম মশলাতে কিন্তু এটা খুব ভালো টেস্ট আসে। এখন 5 ফোড়নের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এই আমের সঙ্গে। এবার এটাকে ঢেকে আমরা জাল করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত। তো দেখুন 10-12 মিনিট পরে ফিরে এলাম। আচারের কালারটাও খুব সুন্দর এসেছে আর আমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে যদি আচারটা খাওয়া যায় তাহলে কিন্তু একটু বেশি টকই লাগবে। তবে এটাকে এই অবস্থায় ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। তারপর যখন আপনারা পরিবেশন করবেন তখন দেখবেন এটা কিন্তু টক মিষ্টি দুটোই স্বাদ এসেছে এবং খেতে অনেক বেশি টেস্টি। আর কালারটাও দেখুন খুবই সুন্দর এসেছে, কোনো রকম কোনো কালার ছাড়াই। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।